তারাবির সময় যেই হুজুরে যত তাড়াতাড়ি পড়াইতে পারে এই হুজুরের কদর বেশি, ঠিক কি রাখো? আর আমরা তোরা হুজুরে তোরা কি তারাবি এতক্ষণে শেষ হয়েছে? আমরা হুজুরে তো আস্তে আস্তে করে আমরা হুজুর উড়োজাহাজ করতে বেলা মর খাইলে হুজুর বিষয়টা বার করছ 1 ঘন্টা লাগে তারাবি পড়ায়, আর আমরা হুজুরে কেমন চাইতে আছে তারাবির ভিতরে তারাবি বেড়াই আবার গেছে কেউ কথা ডরে, ঠিক কিনা কও? আব্দুল্লাহ ইবনে মাসউদ কই দাঁড়াইছে? নামাজ ঘরের ভিতরে। আল্লাহু আকবার, খুব খেয়াল। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজও দাঁড়াইছে। নামাজও দাঁড়াইয়া তারা সবচেয়ে বড় যেই সূরাটা পারতো, একলা একলা যখন নামাজ পড়তো এই বড় বড় সূরা দিয়া নামাজ পড়তো, তার আর ফাও ফুল্লা যাইতো গা, মাথা সাজদাত থাকতে থাকতে চোখে দিয়া লাল হয়ে যেত গা, চোখ মাথা ভার হয়ে যেত গা, এরপরে তারা সাজদাতে মাথা তুলছে না, তারা নামাজ পড়ে মজা পাইতো। সুবহানাল্লাহ কেন না? তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন নামাজও দাঁড়াইছে তখন সূরা দিয়া নামাজ পড়তে আছে, এর ভিতর দিয়া তারা ঘরে একটা সাপ ঢুকছে। কি ঢুকছে? না কথা না, কি ঢুকছে? তো পুরুষ মানুষটা নামাজ পড়ে, গড় ছুটটা ছুটতে আছে, ওনার যে ওয়াইফ উনি দেখছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে। ওয়াইফে যখন সাপ দেখছে, বেরিয়েত মানুষ দুমদুলা রয়েছে না, চিল্লান দিয়া পাইছে সাপ 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 কইয়া চিল্লাইতে আছে, এই যে ভাই, এই যে হুজুর। হুজুরে মনে করছে হুজুর মানুষ উঠলে কিচ্ছু কইতাম না। শাস্তি ডাবল, কারণ ঘরে দিয়া বিচার আগে, হুজুরের বিচার হইব ডাবল, ফোলাফেনের বিচার হইব সিঙ্গেল। সিফা দিয়া বইয়া থাকেন আমিন কর। আব্দুল্লাহ ইবনে মাসউদ কিতা না করে? কিতা করে? আরে কথা কোন কিতা করে? আর ঘর কি ঢুকছে? এখন বেদিক মানুষরা ডরাইছে, সাপ 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 কইয়া যখন চিল্লান দিছে, ওই সাইডে গাইডের ঘর যারা আছে দেওয়ার বাসুর ফোলাফেন টোলাফেন লাঠি সোটা লইয়া সাপাইয়া ফিটটা মারছে। মাইরা সেরা সাপ মারলে এটা নিয়ে গবেষণা হয় নাকি হয় না? এখন একজনে এক কথা কইতেছে, ফুরান একবার কয় খাইলেন জাতিয়া কয় বুঝদা কেমনে, কয় মাথার চক্করটা হচ্ছে বুঝদা কেমনে। আরেকবার আগে কয়দিন আগে চলো ভালাইছে, কয় তুমি এটা বুঝদা কেন, কয় শরীরটা তেল তিনলা। আরেকবার কয়দিন আগে চাউ দিছে, কয়টা বুঝতে কেন, কয়টা হস্তা ফ্যাটের কাজটা ঢিল ঢিল হইছে। এই গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নম্বরে তোমারে 2 নম্বরই বুদ্ধি দিতে পারে, তোমারে সর্দারে 2 নম্বরই বুদ্ধি দিতে পারে, হেবারা জানে যে এবারে চলে এটার উপরে। সুতরাং এবারে ফেসটা লাগাই রাখতে পারলে প্রত্যেক দিন হরলা দুধ খাইতে পারবো। তারপরে চায়ের চা খায় না তো, এখন আমরা দেশের সর্দার চা খায় না, দুধ খায়। চা খায় না, দুধ, শরীর দুর্বল, আমরা তারা এই দুধ খায়। তো ভাইয়ে ভাইয়ে যে কাজে লাগছে সর্দারের কাছে গিয়ে জিগেছে, সর্দারের কাছে বেড়া হা তুই কি ভেড়া না ভেড়ি তো কি তারাইছা? কারে তোর ভাই, তোর আফন ভাই, হ্যাঁ ভাব পড়ছে পরে অর্ধেক অর্ধেক তোরা জায়গা জমি পাইবি, তোর ভাইয়ে তোর গোলামের মতো রাখছে, তুই এখনো বই ওই সব আমি হইলে কেস দিয়া একটা সারা লাগালি না বলতে। হ্যাঁ তো কয় ভাইসাবের বাহের মতো ছোটবেলা আব্বা মারা গেছে, জীবনে ভাইসাবের ভাই চোখ তুললে চাইছি না, এবার আর আমি কেস দিতাম। এবার মানে আপনি কইলেন কিতা? এই তো কথায় চলবো দুনিয়া, তোমার যে আল্লাহ গিয়ে বেড়াত লাগাইছে, তাহলে চলো আমার লগে টেহা লাগলে আমি দেখ। সর্দারে এবার থানাত নিয়া মামলা করানোর লেগে যখন নিছে, ওসি সাহেব আবার হে ভাইয়ে গেছি, ওসি সাহেবে ফোন করে কইছে ভাই আপনার বিরুদ্ধে যে আপনার ভাইয়ে মামলা করতে আইছে, তার একটা বুঝ দিয়ে বয় রেহেন আমি আইতে আসি। এবারে বড় ভাইয়ে গিয়া সেরা তার আনসার দিয়ে দিয়ে রাখো, ভাই তোরে আমি ফুতের মতো মানুষ করছি, আব্বা আসিল না, তোরে আমি একটা থাবড়া দিছি দেখা তুই কেস করতে আইয়া পড়ছ। তখন ছোট ভাইও কান্দে, বড় ভাইও বড় ভাইয়া কান্দে, দোলো ভাইয়া কান্দ ধরে ধরে আইতে আইতে যে গায়ে তোর এই বুদ্ধিটা দিছে কারা কত দিচ্ছে। কেনাডা কারা এখন দুনু ভাইয়ে মিললে কুদিচ্ছারে বিচারে খেলছে, একারে খেলা জমছে।
এখন দুনু ভাইয়ে বিল্লা কয় তুই এগুল দিয়া যা, আমি এগুল দিয়া যেতেছি, তো কই আছে তার বিছাইটা বার কর। এখন দুনু ভাইয়ে মুখামুখি হয়েছে, তো ওকে দুচ্ছয় বাইরে পড়ছে। ভাই কি তারা আইয়া পড়ছে? আইয়া পড়ছি, দুইজনে দুই গুণ ঘুষি না দাঁড়া বেয়াদব কোথাকার। আমরা বাইয়ে বাইয়ে লাগাম, আবার বাইয়ে বেলা ভালো হলাম, তুই মামলা দেবেন না কেন? ঠিক কি রাখো, এই কারবারটা 17 বছর গেছে, ঠিক কি রাখো। সেই দিন আর দিন নাই। এখন সম্প্রীতির বাংলাদেশ, এখন মিলমিশের বাংলাদেশ, থানায় দালালি করে টাকা খাওয়ানোর দিন শেষ। ঠিক নি রে কথা কেনা? ঠিক নি কথা যেন মনে থাকে। ভাইয়ে ভাইয়ে লাগবো, ভাইয়ে ভাইয়ে ভালো হইব। তারে থাপড়া দিছে, হাতে তো সুমা দিব, কুতুচ্ছ সুমাইবি তুই। দুই ভাইয়ের ভিতরে লাগাই দিয়ে বইয়া রয়েছে, এই কারবার বাংলাদেশও নাই, কতক্ষণা নাই। এই জন্য সবসময় বুদ্ধি চাইবেন ইমাম সাহেবের কাছে। এখন তারে যখন থাবড়া দিছে, তাই গিয়ে ইমাম সাহেবের কাছে বইয়া রয়েছে। ইমাম সাহেব কি তো মন খারাপ? কহ হুজুর মনটা খুব খারাপ। কি বৃষ্টি আইয়ে আজ হগলওয়ালা ওই খালি হেবারে দে যাই ঠান্ডায় সর্দি লইয়া লা হেবার হ্যাঁ যাই। উফরে কি তিলফান আছে? তোরা ইয়ে করে চিন্তা করিস কীর্তি নামাজ পড়নের নাম দিয়া মসজিদের সামনে টং দহনো, এবার 2 ঘন্টা আগে আইয়া পড়ছে। নামাজ হলো জুহর পর্ব 1:30, এবার আইয়া পড়ছে 11টায় আইয়া চা স্টলে বোয়া দেয়। এবার ওয়াইফ চিন্তা করে আমরা তো এতটা নামাজি করে 11টায় যাই গিয়া সুহিদি আইয়া চা দে, চা খায় আর টেলিভিশন চা আসেনি এই কারবা। দূর হলে তো আমি কোনো দোষ ধরছি না, টেলিভিশনও চাই, যেহেতু যুদ্ধ টুদ্ধ চলতেছে, এবার সে খবর চায়। এখানো শেষ না দো শুক্রবারে এবার যেমনি আঞ্জা দিয়া বয় সিনেমা চায়। আসরের আজান দিয়া লাইছে, এবারে মসজিদও যায় না। ফলাফাই এবারে টিটকারি মারে, দাদা না কেসের হুজুরে না করে গেল, আপনি দি মসজিদে যান না, কর যাক আজানে দিছে, একামত দিছে। এখন এবারে চা বানাইছে, চা বানাইয়া খাইতে আছে, একামত দিয়া লাইছে। ফলাফাইনে কয় দাদা একামত দিয়া লাইছে, দাদা একামত দিলে দিছে। ইমাম সাহেব এত তাড়াতাড়ি রুকুত গেছে, রুকুত আগে গিয়ে বেরোলাম। এবার এগুল দিয়ে সিনেমা চাইতে আছে, এগুল দিয়ে একামত দিয়ে ইমাম সাহেব সুরাকারা ধরে রুকুত গেছে গা পরে এবার দৌড় দিয়া কোনো মতে মসজিদে খেলুইছে। যাইতে দেখা গেছে এই সিনেমার ভিতরে ফিটাফিটি চলতে আছে। এখন নামাজে খেলুইয়া আপনার আর বিবেকের কাছে প্রশ্ন, নামাজে খেলুইয়া কি চিন্তাটা করবো? আল্লাহু আকবার, বাচ্চে নিকি ফিডা তো মাথাত ফরছে। কে দেখি অন্যায়, আবার যেটা দেখতে গেছে এটা নিয়ে দুশ্চিন্তা করবো, তারপর দুষ্কিতা, আবার দুষ্টা গীতা, আবার নামাজে করে চিন্তা করতেছে বাচ্চে নি ফিডা তো মাথাত ফরছে। আব্বা এটি নামাজ, এদিনই নামাজ, এই নামাজ পড়ানোর লেগে আল্লাহ নবী নামাজ শিখাই দিয়ে গেছে। কি শুরু করছেন? কি শুরু করছেন? ইমামের লগে যেমন তেমন একলা একলা নামাজ পড়লে দেখা যায় নামাজ কারে কয়। রুকু যে দেয় ধরনে যায় না, সাজদা যে দেয় কম্মলা বেড়া ফোরে কম্মলায় উঠে, এটা বুঝে যায় না। দাঁড়াইতের নামাজ তো যেমন তেমন, বেরিয়েতের নামাজ তো আরো জঘন্য। বেরিয়েতে দেখবেন জোহরের নামাজ পড়ে আসরের টাইমে, কারণ তারা তো আর আজাইরা না, রান্না বান্না কইরা দান মান হুগাইয়া যাবারও তুললা, এরপরে গোসল কইরা এরপরে আইয়া নামাজ যে পড়ে এটা বেশি। আসরের টাইমে আইয়া নামাজে করেছে আল্লাহু আকবার, নামাজে খেলিয়ে নজর গেছে দানের জাবানের দিকে, দেখেছে 15-20টা মুরগা ধান খায়। এবারে নামাজের ভিতরে আর সোহে মুরগা দিয়ে আমরান্ডি চাইয়া দিয়ে 2-3 ডায়াবেটির বাহি দিয়া তারা এবারে সিফা দিয়া দৌড় কইছে নামাজ আর না হইলে আম্মারা ভাগ্যে জিগাই দিন তারা এই কারবার। নামাজ বাদের তামাশা। মারহাবা বলো, জোরে বলো, হয় না রে আরো জোরে সবাই পড়ো আমিন। ওয়াজ কি থামবো না চলবো? থামাথামি নাই, কেউ গড়ি চাওন নাই, আমি দিন তো গড়িয়ে নাই চাইব গীতা আসেনি? আছে আছে নতুন, আরে গড়ি নতুন
বলো মারহাবা। এখন যেই কথাটা কইতাম না তার মন খারাপ, কথা মনে আছে নি? ইমাম সাহেবের রুমে গিয়ে বইয়া রয়েছে। ইমাম সাহেব জিজ্ঞাসা কিতা ভাই মন খারাপ? কয় হ মন সাংঘাতিক খারাপ। কই কিতা? কয় ভাই সাহেব আমি থাপড়া দিয়া লাইছি। ইমাম সাহেব কয় বন থাপড়া দিছে। মুরব্বী মানুষ থাপড়া দিলে দিছে মন খারাপ কে বল। এগুলো দিয়া বইয়া মুয়াজ্জিন সাহেবকে ফাটাই দিছে তার বড় ভাইরে খবর দিয়া লইয়া। হেবারে খবর দিছে ইমাম সাহেব আপনাদের ডাহে হেবারা ইয়া দেহে যেতে বইয়া রয়েছে এখন। ইমাম সাহেব ভাই এটা একটা কাম করছে তো আপনার ফুতের মতো না, যদি আপনার আব্বার মতো সম্মান করে থাপড়া দিয়েছেন গিতে তেও মাথা নোয়াইয়া গাল ভাইয়া পানি ভরতে আছে, হেবারও গাল ভাইয়া পানি ভরতে আছে। আনজাদ দিয়া দইটা সেরে কয়া বাইটা তুই দি কই কই ঘুরস? দুপুরবেলা আমি কি এখনো ভাত খাইছি? এখন বাবিয়ে ভাত বেড়ে দিছে, দুইজনে বাতাস করতে আছে, আহারে খানা দুই ভাইয়ে মিল্লা খাইতে আছে। জাগাতে তো সমাধান। এখন ভাইয়ে ভাইয়ে ঝগড়া হইব, ফাড়ায় ফাড়ায় জানালো হইব, ঘরে ঘরে ফাঁস লাগবো। এটা কি মামলা হইব না আফস হইব? যারা মামলার দিকে নিয়ে যায় তারা কুসকুস কালা খায়, তারা কিছু কারবারে এটা দিয়ে গড়াইতে চায়। ঠিক কিনা কথা মানে ঠিক কিনা? এই কারবারটা আমার দেশটারে গজব করে দিছে, গজব করে দিছে। পুরানা দেশটা দুটো ভাগ হইয়া গেছে আমরা। ঠিক কিনা আর একজন আরেকটা মানুষে কয় না। ঠিক কিনা কত তো আরেকটা মনে পড়ছে নাকি কইলিটা আর বলা আইবা নাই ওই যে সারাটা লাগাই দিয়ে দেখে ভালো যা করে মার হাবা কয় না রে। ওই একটারা শুনো গ্রামের ভিতরে বিয়ে আইছে, এই গ্রামতে বিয়া করাই নিব। একটারা আইসে মনে করেন ইয়াতে সলিমগঞ্জটা মনে করেন সলিমগঞ্জটা আছে নবীনগর। ওই আছে নবীনগর যেই গ্রামও বিয়া এটার নাম হইলো আলমনগর মনে করেন। তো এই গ্রামও ওই সলিমগঞ্জের তার আগের আত্মীয় আছে। তা আত্মীয়র বাইক বিয়া কয় ভাই আপনারা গ্রামতে আমার ফলার লেগে একটা বিয়া গেছে। কয় কোন ব্যক্তি? কয় আপনারা গহিন দিয়া যে বাড়ি। কয় তারা মানুষ কিরহ? তো যে তারা ফুরান আত্মীয় ধুম ধরে বইয়া রয়েছে। সলিমগঞ্জের বাড়ায় কয় ভাই এই যে বিয়া যে গেছে তারা মানুষ কিরহ? তে কতক্ষণ ধুম ধরে থেকে কয় তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। আবার বাংলাদেশ আজকে সেই জায়গায় চলে গেছে। ঠিক কিনা? আজকে দেশটা দুইটা ভাগ করে এই দেশটার ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করে। আমরা এই বাংলাদেশে আর ভাগ দেখতে চাই না। ঠিক কিনা বলো? 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। আমরা যারা এই দেশে অবস্থান করি কেউ হিন্দু হবে, কেউ মুসলমান হবে, কেউ পাহাড়ি হবে, কেউ সমতল ভূমির হবে, কেউ এখানে গারো হবে, কেউ মগ হবে, কেউ চাকমা হবে, কারো নাক চেপ্টা হবে, কারো নাক খাড়া হবে। এই দেশে যেই ধর্মের, যেই বর্ণের, যেই গোত্রের মানুষ বাস করে আমরা সবাই মিলে বাংলাদেশি। ঠিক কিনা বলে? এই দেশটা আমাদের সম্পদ। এই দেশটার ভিতরে আমরা কাউকে এই সম্পদ লুণ্ঠন করতে দিতে পারি। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই মিল্লা গেছে। ওই যারা কথা মনে আছে নিও কে রে গেছে কে রে? কপাল বলা বড় আসিল কি কি গিয়াসেরা কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দি কয় নামাজ বিলে কিটা কহ কইছো তো নামাজ কারো আমরা তো হুমছিও না হিকছিও না। আপনি কুদুর দেখাই দিলে আপনি কুদুর ফুটা লাইতাম। নবীকে সব লাইন ধরে দাঁড়াও, সব দাঁড়াইছে পরে আবার নবীকে আমি এখন 2 রাকাত নামাজ পড়াম, তোমরা খেয়াল করে চাইয়া থাকো। তো নবীজি সামনে খেলিয়া নামাজ পড়তে আছে, সাহাবারা সব চাইয়া রয়েছে। নবীর নামাজ যখন শেষ হয়েছে আবার নবী কয় সাল্লু, সুবহানাল্লাহ কইতেন না? কয় সাল্লু, তোমরা সবাই নামাজ পড়ো। সাহাবারা কই রাসূলুল্লাহ পড়তাম তো ইসলাম কেমনে পড়তাম? কয় কামা রাআইতুমুনি উসাল্লি। এই আমি যে কতক্ষণ আগে 2 রাকাত নামাজ পড়লাম আমি যেমনে পড়ছি ঠিক এমনি তোমরা এখন 2 রাকাত করে নামাজ পড়ে আমারে দেখাও। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের হুকুম করছে কারা? দেখাই দিছে কারা? এটার কথাই কইছিলাম। হুকুম করছে কারা? দেখাই দিছে কারা? এরকম সব জায়গায় সব বিধান হুকুম করছে আল্লাহ,
দেখাই দিছে নবীজি, সুবহানাল্লাহ কইতেন না? এমনি দেখা দেখা এবার আয়ার নবীজি দেখাইলো কি আর আমরা করলাম কি? দরকার আছে নিও। আপনার যে নামাজ পড়ে হয় না, হয় না, নামাজ হয় না। এই নামাজের ভিতরে নামাজ পড়নের নাম দিয়া মসজিদের সামনে টং দেওয়ানো, এবার 2 ঘন্টা আগে আইয়া পড়ছে। নামাজ হলো জুহর পড়ব 1:30টায়, এবার আইয়া পড়ছে 11টায় আইয়া চায় স্টলে বোয়া দেয়। এবার ওয়াইফ চিন্তা করে আমরা তো এতটা নামাজিও করে 11টায় যাইয়া সুহিদি আইয়া চাহা দে, চা খায় আর টেলিভিশন চা আসেনি এই কারবার। আর দূর হলে তো আমি কোনো দোষ ধরছি না, টেলিভিশনও চায়, যেহেতু যুদ্ধ টুদ্ধ চলতেছে, এবার সে খবর চায়। এখনো শেষ না তো, শুক্রবারে এবারে যেমনি আঞ্জা দিয়া বয় সিনেমা চায়। আসরের আজান দিয়া লাইছে, এবারে মসজিদও যায় না। ফলা পাইলে এবারে টিটকারি মারে, দাদা নাকেশের ভিতরে না করে গেল, আপনি দি মসজিদে যান না, কর আজান দিছে, একামত দিছে। এখন এবারে চা বানাইছে, চা বানাইয়া খাইতে আছে, একামত দিয়া লাইছে। ফলাফাইনে কয়, দাদা একামত দিয়া লাইছে, একামত দিলে দিছে। ইমাম সাহেব এত তাড়াতাড়ি রুকুত গেছে, রুকুত আগে গিয়ে বেরোলাম। এবার এগুল দিয়ে সিনেমা চাইতে আছে, সেগুল দিয়ে একামত দিয়ে ইমাম সাহেব সুরা কারা ধরে রুকুত গেছে কাপড়ে, এবারে দৌড় দিয়া কোনো মতে মসজিদ দিকে খেলুইছে। যাইতে দেখা গেছে এই সিনেমার ভিতরে ফিটাফিটি চলতে আছে। এখন নামাজে খেলুইয়া আপনার আর বিবেকের কাছে প্রশ্ন, নামাজে খেলুইয়া কি চিন্তাটা করবো? আল্লাহু আকবার, বাচ্চে নিকি ফিডা তো মাথাত ফরছে। কে দেখি অন্যায়, আবার যেটা দেখতে গেছে এটা নিয়ে দুশ্চিন্তা করবো, তারপর আর দুষ্কিতা, আবার আর দুষ্টা গীতা, আবার নামাজে করে চিন্তা করতেছে বাচ্চে নি ফিডা তো মাথাত ফরছে। আব্বা এটি নামাজ, এদিনই নামাজ, এই নামাজ পড়ানোর লেগে আল্লাহ নবী নামাজ শিখাই দিয়ে গেছে। কি শুরু করছেন, কি শুরু করছেন? ইমামের লগে যেমন তেমন একলা একলা নামাজ পড়লে দেখা যায় নামাজ কারে কয়। রুকু যে দেয় ধরনে যায় না, সাজদা যে দেয় কম্মলা বেড়া ফোরে কম্মলায় উঠে, এটা বুঝে যায় না। দাঁড়াইতের নামাজ তো যেমন তেমন, বেরিয়েতের নামাজ তো আরো জঘন্য। বেরিয়েতে দেখবেন জোহরের নামাজ পড়ে আসরের টাইমে, কারণ তারা তো আর আজাইরা না, রান্না বান্না কইরা দান মান হুগাইয়া যাবারও তুললা, এরপরে গোসল কইরা এরপরে আইয়া নামাজ যে পড়ে এটাই তো বেশি। আসরের টাইমে ইয়া নামাজে করেছে আল্লাহু আকবার, নামাজে খেলিয়ে নজর গেছে ধানের জাবারির দিকে, দেখেছে 15-20টা মুরগা ধান খায়। এবারে নামাজের ভিতরে আর সোহে মুরগা দিয়ে আমরান্ডি চাইয়া দিয়ে 2-3টা এবিটির বাহি দিয়ে তারা এবিটি সিফা দিয়া দৌড় কইছে নামাজ আর না হইলে আম্মার ভাগ্যে জিগাই দিন তারা এই কারবার। নামাজ না দেরি তামাশা। আবার আসেন নামাজ কারে কয়, শুনতে মন চায়? এটা বললেই আমরা আলোচনার শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ, ফকিদের যিনি সর্দার, যিনি ফতুয়া দেন, নবীর আদরের সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি ঘরের ভেতরে নামাজে দাঁড়াইছে সুন্নত। মনে রাখবেন, ফরজ পড়বেন মসজিদে, সুন্নত আর নফল পড়বেন ঘরের ভেতরে। আমাদের দেশের মানুষ ঘরে নামাজ পড়ে না, এই জন্য মসজিদে পইরা আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত আর নফল সাহাবারা সহ ঘরে পড়তেন, আর ফরজ মসজিদে গিয়া পড়তেন। বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরের ভিতরে গিয়া আল্লাহু আকবার নামাজে দাঁড়াইছে, নিয়ত করছে। নামাজের যখন যেই মাত্র নিয়ত করছে, সাহাবায়ে কেরাম নামাজ পড়তো বড় সূরা দিয়া, আমরা তো বিচারে শুরু সূরা। তারাবির সময় যেই হুজুরে যত তাড়াতাড়ি পড়াইতে পারে, এই হুজুরের কদর বেশি। ঠিক কিরকম? তারা আমরা তোরা হুজুরে তোরা কি তারাবি এতক্ষণে শেষ হয়েছে? কহ আমরা হুজুরে তো আস্তে আস্তে করে
আমরা হুজুর উড়োজাহাজ করতে বেলা মর খাইলে হুজুর বিচারে বার করছ 1 ঘন্টা লাগে তারাবি পড়ায় আর আমরা হুজুরে কেমন চাইতে আছে তারাবির ভিতরে তারাবি বেড়াই আবার গেছে কেউদের কথা ডরে ঠিক কিনা কও আব্দুল্লাহ ইবনে মাসউদ কই দাঁড়াইছে নামাজ ঘরের ভিতরে আল্লাহু আকবার খুব খেয়াল আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজও দাঁড়াইয়া তারা সবচেয়ে বড় যে সূরাটা পারতো একলা একলা যখন নামাজ পড়তো এই বড় বড় সূরা দিয়ে নামাজ পড়তো তারার ফাও ফুল্লা যাইতো গা মাথা সেজদার থাকতে থাকতে চোখে দিয়া লাল হয়ে যেত গা চোখ মাথা ভার হয়ে যেত গা তারপরে তারা সেজদাতে মাথা তুলছে না তারা নামাজ পড়ে মজা পাইতো সুবহানাল্লাহ কইতেন না তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন নামাজও দাঁড়াইছে তখন সূরা দিয়া নামাজ পড়তে আছে এর ভিতর দিয়া তারা ঘরে একটা সাপ ঢুকছে কি ঢুকছে না কথা না কি ঢুকছে তো পুরুষ মানুষটা নামাজ পড়ে গড় ছুটটা আছে ওনার যে ওয়াইফ উনি দেখছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজও করে ওয়াইফে যখন সাপ দেখছে বেরিয়েত মানুষ দুমদুলা রয়েছে না চিল্লান দিয়া লাইছে সাপ 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 কইয়া চিল্লাইতে আছে এই যে ভাই এই যে হুজুর হুজুরে মনে করছে হুজুর মানুষ উঠলে কিচ্ছু কইতাম না শাস্তি ডাবল কারণ ঘরে দিয়া বিচার আগে হুজুরের বিচার হইব ডাবল ফোলাফেনের বিচার হইব সিঙ্গেল সিফা দিয়ে বইয়া থাকেন আমিন কর মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ কিতা না করে কিতা করে আরে কথা কোন কিতা করে আর ঘরে কি ঢুকছে এখন বেদিক মানুষটা ডরাইছে সাপ 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 কইয়া যখন চিল্লান দিছে ওই সাইডে গাইডে ঘর যারা আছে দেওয়ার বাসুর ফোলাফেন টোলাফেন লাঠি সোটা লইয়া সাপাইয়া ফিটটা মারছে মাইরা সেরা সাপ মারলে এটা নিয়ে গবেষণা হয় না কি হয় না তখন একজনে এক কথা কইতে আছে ফুরান একবার কয় খাইলেন জাতিয়া কই বুঝদা কেমনে কয় মাথার চক্করটা হচ্ছে বুঝদা কেমনে আরেকবার কয়দিন আগে চলো ভালাইছে কই তুমি এটা বুঝদা কেমন কয় হস্তা শরীরটা তেল তিল্লা আরেকবার কয়দিন আগে চাল দিছে কয়টা বুঝতে কেন কয়টা হস্তা ফ্যাটের কাজটা বিল্ডি লইয়া রইছে এই গবেষণা চলতে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে সুবহানাল্লাহ 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 আব্দুল্লাহ ইবনে মাসউদ মনের সুখে নামাজ পড়তেছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক আল্লাহর নবী কয় এমন ভাবে তুমি ইবাদত কইরো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো ফাইন লাম তাকুন তারাহু তুমি তোমার আল্লাহরে দেখো না ফাইন্নাহু ইয়ারাক তুমি বিশ্বাস রাখো তুমি না দেখো না তোমার আল্লাহ দেখতে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহরে চাইয়া চাইয়া নামাজ পড়তে সুবহানাল্লাহ বানা নামাজ শেষ হইছে সাপ মারামারি হইছে সব শেষ আব্দুল্লাহ ইবনে মাসউদ সালাম ফিরে কয় কই গেলা আমি দয়াহান আছি কয় তাড়াতাড়ি ঘরে কি আছে খাবার দাও আপনি আছেন খাবার লইয়া ঘরে দি কিয়ামত কয় কি কিয়ামত কামটা বড় দুই সাপ ঢুকছে কোন সময় ঢুকছে আপনি যখন নামাজে রইছেন কত আমি নামাজের ভিতরে সাপ ঢুকছে না কি ঢুকছে আমি কেমনে কয় আব্দুল্লাহ ইবনে মাসউদের বলে কয় নামাজে ঢুকলে কি কেউ কোনোদিন দুনিয়ার খবর থাকে না ভাইসা বেদিয়া হাফ মারলো এটা বিলে জাতি সাপ তারা দি সাপ হাফলো আপনি কই আসলেন আমি নামাজও কয় নামাজে থাকলে কি মানুষ কিচ্ছু টের পায় না আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়ে কয় নামাজও থাইকা যদি সবে টের পাইলাম কিসের নামাজ পড়লাম কিসের নামাজ পড়লাম সব যদি টের পাইলাম নামাজে তাইলে কিসের নামাজ পড়লাম তামাশা নাকি আমি তো কিচ্ছু টের পাই নাই আমি না আমার আল্লাহর দিকে চাইয়া রইছি আল্লাহ না আমার দিকে চাইয়া রইছে আমি কি নামাজের ভিতরে কি তোমরা সাপ মারো না কি মারো এই খবর আছে নাকি ভাই নামাজ কারে কয় তুমি শুনো নাই আজকে মন দিয়ে শুনে যাও নামাজ কারে কয় মুসলমান যুদ্ধের ময়দানে গেছে কাফের সৈন্যরা ঘেরাও দিয়া ফেলছে তীর মারছে তীর গিয়া পড়ছে আলী
আলীর পায়ের গোড়ালির ভিতরে বসার ভিতরে তীর ঢুকছে, আডুন নিছে আর মুড়ার উফরের যে নরম জায়গাটা একদিক দিয়া তীর ঢুকা আরেক দিক দিয়া তীর বার হয়ে গেছে গা। তীর কেমনে খুলবো? তীর তো আর শুয়ের মতো না, তীর দিল বর্ষির মতো, ওই রকম কাদাওয়ালা, টান দিল তো দুনিয়া লই আইব। অহন কেমনে খিদা করন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তীর লইয়া মসজিদে যায়, ভাই তীর লইয়া খায়, তীর লইয়া ঘুমায়। আলীর কষ্টকে দেখে গাল বাইয়া বাইয়া পানি পড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের কাছে কাউরে যাইতে দেয় না, তীর খুলতে পারে না, পা ফুলে গেছে, পা পেকে যাইতেছে, তীরটা কেমনে খুলবে? সাহাবারা মসজিদে নববীর ভিতরে মিটিং বসে গেছে, ভাইও আলীর তীর কেমনে খুলন? এক মুরব্বি আইয়া কয় আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় যদি আলী নামাজে দাঁড়ায় তখন যদি খুলতা পারো খুলতা পারবা, নাইলে আর খুলতা পারতা না। এবার আলী যখন সাজদায় গেছে, দুইজনে ফাওয়ের ভিতরে দুই দিক দিয়া জাতা দিয়া ধরছে, আর একজন সাফার দাঁত দিয়া তীরটারে কামড় দিয়া ধইরা হাঁচকা একটা টান মারছে, রগ রসগুস্ত লইয়া তীরটা বের হয়ে গেছে, ফিনকি দিয়া রক্ত ছুটছে, আলীর খবরও নাই। সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষে আলী আবার ঘরে মসজিদের বাড়িতে আছে, দুইটা কাইট দিয়া দাঁড়াই গেছে, দাঁড়াইয়া কয় ভাই আমার পায়ে তো ছিল এখন তো নাই। কয় কোন কথা? কোনটার কথা কর? কয় তীরটা না আমার পাওয়া আছিল, নামাজের আগেও তো আছিল, অহন দি তীরটা নাই, তীরটা গেল কই? একজন আরেকজনের দিকে চায়, ভাই আপনি কি কিচ্ছু টের পাইছেন না? কয় কি টের পাইতাম? কয় তীর যে আমরা খুলছি। আবার আলী চিৎকার করতে কয় একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, তোমরা যে নামাজের ভিতরে তীর খুলছো আমি পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। এটার নাম নামাজ। আবার মিলান, আমারটা আমি মিলাই, মাইনুদ্দিন ভাইটা মাইনুদ্দিন ভাই মিলো, ওনারটা উনি মিলাম। এই আলীর মতো আর যে ওই যে কইছিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো আমরা নামাজ হয়নি, যার যে মিলাইয়া আমি নাম্বার দিয়া যাই, ফোনে জানাইয়া ফোরিয়ার তামাশা তামাশা আনুষ্ঠানিকতা। নামাজ হয় না তো আমাদের নামাজ হয় না। আমরা যে নামাজ করি এটা কোনো নামাজ না, এটি তামাশা। ওই তারা পড়ছে নামাজ, ঠিক কিনা কম? সুতরাং এই বিধান দিছেন কে? তরিকা দিছেন কে? হাত কোন কি বুঝলাম? তরিকা কার? বিধান দিছে কারা? আর তরিকা কার? নবীজি। এই দুইটার বাইরে গিয়া ওই যে কইতাম জান্নাতের দরজা খাড়া করে দেন, ঠেলা দিয়ে ঢুকালাইয়েন, এই দুইটা বাদ দিয়া কেউ যদি আসমান দিয়ে উড়ে যায়, খেয়াল করেন, কেউ যদি আসমান দিয়ে উড়ে যায়, পানির উপরে দিয়ে আটটা যায়, কে বুজুর্গ হইতে পারবে না যতক্ষণ আল্লাহর বিধান আর নবীর তরিকা না মানবে, ঠিক কিনা বলো? আর আমাদের দেশে অলি কারে কয়? মাথার জট, দাড়ির জট, খাটাসের গন্ধ লোকে দিয়ে আবন যায় না, হ্যাঁ তো হইলো অলি। আমি তো আরে দাড়ি আর চুল যেটি দেখা যায় এদিকেই অবস্থা, যেটি দেখা যায় না কি অবস্থা? কি বলবি? অশুদ্ধ, ঠিক কিনা কাও? এই জট মট লইয়া তো বুচ্ছুর হইয়া ভাইয়া উঠছে, সকলে কয়তে আল্লাহর অলি। এত সোজা আল্লাহর অলি? আল্লাহর বিধান নবীর তরিকা এর বাইরে গিয়া আসমান দিয়ে উড়ে যাক, পানির উপর দিয়ে হাঁটে যাক, সে অলি হইতে পারে না, সে ভণ্ড, সে প্রতারক, ঠিক কিনা বলো? নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, অলি 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 কাজ ধরে তো তোমার বউ তোমার অনেক অলি। এই যে বাংলাদেশে যত ফিসাব গিয়া জিগাইল যে আবার ওর বউ এবার ওর কাছে মুড়ি দুইছেনি, আবার ওর বউ আবার ওর কাছে মুড়ি দেয় না, কারণ হেবিটি জানলে তো খাচ্ছ, ঠিক কিনা কয়? আবার কথা কইলে কয়টা মিশা কথা কয়, ঘরে হইতে থেকে ফাউনা দাদারে কয়ে দেয়, তারে তারে শুধু ফলারে হিয়াই দিছে, ফাউনা দারে ডাকতে আছে, ভাইসা বাইক নিও, হ্যাঁ তারে কয়ে দিছে গিয়া ক বাইক নেই, তুমি তো হেই ভাগ ফার ঘরে হইতে থেকে কয় বাইক নাই, তো শুধু ফলারে যে কইছে যে আইয়া জিজ্ঞেস জব্বর ভাইসা বাইক নিও, জব্বর ভাইসা তো হুট্টা রয়েছে, এখন যদি কয় বাইকে তো এত টেকা দেওয়ান লাগবো, সুইটটা ফলারে কইছে যা তুই গিয়া ক চাচা আব্বাই বাইক নাই, তো তো শুধু তো মিশা কথা শিক্ষা এখনো ফাঁকছে না, তো নতুন মিশা কথা কইন না, তো গিয়া সেটা কইতে আছে চাচা আব্বাই কইছে আব্বাই বাইক নাই।
আপনি কি মুসলমান রয়েছিনি বেড়া? আপনি কি মুসলমান রয়েছিনি হলো? ভাবে না তো রয়েছি মুসলমানের। আমরা দেখো শয়তান দ্বারাই আইসা, শয়তান আমরা দায়িত্ব দিয়ে রিটায়ার্ডে গেছে গা, ঠিক কিনা কও? ভাইরা, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, আজকে আমার মন সাক্ষী দিয়েছে, মনের কথা বলতেছি। 33 বছর আমি ওয়াজ করি এই বাংলাদেশে, দেশের বাইরে, সব মিলিয়ে 33 বছর আমি ওয়াজ করি। মাহফিলটা ফাওনা দেওয়ার লগে লগে মাহফিলটার ওজন বুঝি। আজকে আলমনগর মাহফিল কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে, তোমাদের এই মাহফিল কবুল। সুতরাং আপনার হুজুর লক্ষণ বুঝলেন কেমনে? আরো বাহির হইছে। আল্লাহ যদি অহন যে টিপ টিপটা পড়তে আছে, আমি শুরু করার আগে এইটা পড়লে তো মাহফিলটা হাঁপতেন। লোকটি যারা আইলেন নইল আপনারা মেঘাজা পড়ছে তা হুজুর আরেকখানো চাই আল্লাহ। আল্লাহ যে সুযোগ দিছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যারে দিন বুঝার ক্ষমতা দেয়, যারে আল্লাহ বুজুর্গ বানায়, যারে আল্লাহ ওলি বানায়, যারে আল্লাহ মুসলমান বানায়, তাকে দিন বুঝার সুযোগ আল্লাহ দান করে। বলো সুবহানাল্লাহ। সুযোগ দিছে কেন? কথা কথা সুযোগ দিছে না? আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই মিলে এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আব্বা আম্মার জন্য দোয়া করব আর নিজেরা তওবা করব। দরকার আছে নাকি নাই? আব্বা আম্মা সাইয়া রইছে, সাইয়া রইছে, আমরা সবাই মিলে দোয়া করার দরকার আছে নাকি? যারা এতক্ষণ দাঁড়ায় রয়েছেন, যদি মনে করেন বসতে পারেন বসবেন, আর যদি মনে করেন যারা সম্ভব না হুজুর তাহলে এখানেই থাকেন। আর যারা বসে আছেন নামাজের মতো করে বসেন। সবাই মিলে আমরা তওবা করব। দরকার আছে নি? সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, সবাই পড়েন, হে আল্লাহ। আমার মা বোন যারা ঘরের কোনায় আছেন আপনারাও পড়েন, হে আল্লাহ। ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই 000 বসো, সবাই কোন আমিন। ভাইরা, আপনারা দেখছেন আমার নামের লগে দুইটা শব্দ আছে, মুশতাক ফয়েজি পীর সাহেব। আমারে যারা দাওয়াত দিতে গেছিল, কে দাওয়াত দিতে গেছিল? কে আমারে নাই? হ্যাঁ, আমার যারা দাওয়াত দিতে গেছে তারা দেখাইছে। আপনারা তো আমার চিনেন না, এই জায়গায় আমি আসিও নাই। নবীনগরে কয়েকবার আসছি, কিন্তু এই সাইডটাতে আমার আর আসা হয়নি, এটাই প্রথম। তো আমি এই যে পীর সাহেব, আমি এটা কোনোদিনও, এটা খুব বেশি পছন্দের জিনিস না আমার কাছে। কারণ সারাটা জীবন আমি দেখছি ফিরালির নাম দিয়া বাংলাদেশের মানুষ যেই কারবার করে, এটি দেখতে দেখতে আমি অতিষ্ঠ। কারণ আমি দেখছি এই ফিরালির নাম দিয়া মানুষ বইয়ে বইয়ে বালা বেড়া, আতফাও নাক কান চোখ মুখ আছে, মাটি কাটলে 500 টাকা হাজিরা দিব, অটো চালাইলে 1000 টাকা কামাই করতে পারবো, এরকম বালা একটা বেড়া লেহাফড়া করিন না। ও লেহাফড়া তো আর হিসাবে তো তার লেহাফড়া লাগে না, একটা ঘরে বইয়ে থাকে আর হগিন নেবে না টেহা দেয়, রিক্সাওয়ালাইন না টেহা দেয়, হেই টেহা বইয়া বইয়া খায়, ঠিক কিনা কম? আমার অতিষ্ঠ লাগে ভাই। ও ভাই, কদ্দুর চিন্তা করেন, আপনার আল্লাহ সামর্থ্য দিলে আপনি পারলে রিক্সাওয়ালারে দিবেন, আপনি হগিন নিবেদিরে দিবেন। রিক্সাওয়ালা কত কষ্ট করে কামাই করে, হেইটি আপনি খাইতে খারাপ লাগে না? আমারে যখন আমার দাদা ছিলেন ফুরফুর আর বড় একজন পীর সাহেব,
তো উনি যখন বয়স হয়েছে আমারে ডাকাইয়া কয় যে আমার পরে তুমি নিবা দায়িত্ব। আমি বলি না, আমি এটা পছন্দ করি না, আমার এই দায়িত্ব দেওয়ার দরকার নেই। দাদাই কয় তুমি যেমনে চাও এমনি সুন্দর করে সালানের লাইন করে দেন। আমি ফিরালি দিয়া খাইতাম চাই না, আমি মেহনত করে মুনি দিয়া খাওয়াই না মানুষ, ফিরালি করে খাওয়ানোর নিয়ত আমার নাই। আমার দায়িত্ব দিতে হলে কিছু জমিন দেওয়া লাগবে। দাদায় মাত্র 9 শতক জমিন দিছে আমারে। এরপর আমি জমিন কেনা শুরু করছি। যারা আপনার এলাকাতে দাওয়াত দিতে গেছে তারা দেখতে আইছে। এখন আমার দরবারের এরিয়াটা 18 একর, 1800 শতক। মার হাবা কইতেন না? কত শত? 18 শত। মার হাবা কয় না? নাইনুদ্দিন ভাই শয়ে কইছে, শহরে একটু সাফা ফুটে গেছিল আর কি। হ্যাঁ, 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? আমার একটা জিকির আজকারের জন্য খানকা আছে, একটা মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, ফেসবুকে আমার মসজিদের খবর ভাইয়া লাইছেন অনেকে। আমার মসজিদটা বাংলাদেশের অন্যতম একটা মসজিদ। সকলে খালি মসজিদ করে, মাদ্রাসা করে। আমি কই তোমরা যে সকল হুজুরে খালি মসজিদ আর মাদ্রাসা করো, আরো কিছু তার করণের বাহির হইছে। আমি নিয়ত করলাম মসজিদের নিচতলায় হবে হাসপাতাল, আর দোতলায় 3 তলায় মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না? 19,000 স্কোয়ার ফিট আমার মসজিদে একসাথে নামাজ পড়বে 6,000 লোক। কয় হাজার লোক? 6,000 লোক। ইঞ্জিনিয়ারে যখন ড্রয়িং করে আনছে তা আমি এটা রেজি গেলাম, ভাই এটা করতে কিরম খরচ হইব? ইঞ্জিনিয়ারে জিগাইছি আর কি। এটা না আমার কয় 15 এমন ভাবে কইছে, আমি মনে করছি 1500। পরে জিগেলাম ক্লিয়ার করে, কয় 15 কোটি টাকা। এই কথা কই আমারে নামাইছে। আমি কইছি ভাই আমি গরিব মানুষ, এত টাকা হয়। আমি আচ্ছা যা, আমি একটা নিয়ত করলাম 1 বছরে মাহফিল করে আমি যে হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব। আমি 1 বছরে 25 লাখ টাকা মিলাইয়া দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। সুবহানাল্লাহ কথা না? আজকে শুক্রবার মসজিদের হিসাব নিয়ে বসছিলাম, এই পর্যন্ত 4 কোটি টাকার উপরে আল্লাহর খাস মেহরবানি খরচ হয়ে গেছে। 1 তলার ছাদ হইছে জুন মাসের 1 তারিখ। ছাদের দিন আমার ইঞ্জিনিয়ারে ডাক দিয়ে আলগাত নিছে, নিয়ে আসে হুজুর একটা কথা কই, মনে কষ্ট নিয়েন না। আমি ওই কন্যা কি কথা? কয় ফোন রয়ে হইতো না 30 কোটি। কয় কোটি? আমি কই মাইরালা, ফিরে দিয়া মাইরালা, তারা 15 কোটি সহ্য করতাম পারি না, রাইতে ঘুমাইতাম পারি না, ফালতে ঘুমের উঠি মসজিদ, স্বপ্নেতেই মসজিদ খাইতাম বলে স্বপ্নে খাইতাম, নলা দিতাম পারি না মসজিদের চিন্তা। মানে সুইটটা সেক্টরের কথা এত মনে পড়ে না, মসজিদের কথা যত মনে পড়ে। তুমি আজকে আমার জীবনটা শেষ করে দিলা। ডরাইয়েন না, আল্লাহ লাইন করবো। আসলেও ডরাই না। এই যে 4 কোটি টাকার উপরে খরচ করে লাইলাম, আমি দিছি 25 লাখ, তাইলে 3 কোটি 75 লাখ টাকা আসলো কোত্থেকে আমি নিজেও জানি না। আল্লাহ তো করাইতে আছে, ব্যাংক কোঠেহা আছে, ইনশাল্লাহ কাজ আগাইতেছে, রড আছে, সিমেন্ট আছে, তারপরে বালু আছে, পাথর আছে, কাজ চলতে আছে, দোতলার ছাদের ঢালাই হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমি। জীবনে এই জীবনে মুশতাক ফৈজি 53 বছর বয়স আমার, জীবনে কোনোদিন এই আতফাইটা কোনো মুরিদের 1 টাকাও নেই না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মেহনত করে খাওয়ান না মানুষ, বেড়া কয়টা খাইতে কয়টা লাগে, আল্লাহ তো অনেক দিছে আলহামদুলিল্লাহ। আবার আমি এই যখন মাঝে মাঝে এই যে আজকে মাহফিলতে যাম, মাহফিলতে যখন নাগাইশ যাই, মসজিদের ছাদরা তুলি, উঠতে সেটা আকাশের দিকে তাকাইয়া কান্দি, আল্লাহ আমার যে তুমি এত বড় দায়িত্ব দিলা, তাই কপাল বালা বইয়া লাইছি, বর্ষ শেষ করে দিচ্ছি। আমি মাঝে মাঝে মসজিদের ছাদে উঠতে কান্দি, আল্লাহ আমি মসজিদরা কেমনে শেষ করাম? আমি যদি মহিলা যাই, আমার যত মানুষে চিনে, আমার ফুতাইতে যত মানুষে চিনে না, তো মসজিদ আমি শেষ করাম কেমনে? আল্লাহ তোমার কাছে একটা ভিক্ষা চাই, আমার ওই পর্যন্ত হায়াত দাও যেন আমি মসজিদের কাজটা শেষ করে তারপরে মারা যাই। আমি আল্লাহর কাছে দরখাস্ত দেই, আর মাঝে মাঝে আকাশের দিকে তাকাইয়া কান্দি, আল্লাহ তোমার বন্ধু নবী না কইছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাত তার ঘর বানাই দিব। সুবহানাল্লাহ বলেন না? আপনারা বিশ্বাস করেন
আমি যত জায়গায় যাই, আজকে আমি আমার বঞ্জামার বাড়ি হইল দৌলতপুর, হ্যাঁ খাস মাহফিল চলতে আছে, মাগরিবের পরে আমি হ্যাঁ কুদ্দুরা দেহা দিয়া তারপরে গেলাম আপনার কাছে আইছি। আমি মসজিদের ভিতরে খেলে রয়েছি, আইতাছি, দুইজনে লই আইসে কলেজর আমার বইনে এই ইউটিউবে দেখছে মসজিদের কথা, এই যে 10,000 টাকা আপনার মসজিদের লিগা, আরেকজন আইনে আমার বোনের কাছে 5,000 টাকা দিয়ে গেছে। আজকের ঘটনা, মানুষ অতভাবে যে মসজিদের জন্য হাত বাড়াই দিছে, কারণ ওই যে কথা যে জান্নাতে যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কোনোদিন এই হাত পাতি নাই, কিন্তু মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে পারি না মসজিদের চিন্তায়, আমি খাইতে পারি না। আপনারা আমার এলাকার মানুষ, কাছের মানুষ, যদিও ব্রাহ্মণবাড়িয়া আর কুমিল্লা আপনাদের বর্ডার কিন্তু আমাদের সাথে একেবারে কাছাকাছি। আপনারা ফুরান দেয় একলগে আসলাম, আমরা ওই মাইনুদ্দিন সব ফুরান কোথা লাগা দিয়ে লাইছি, আমরা একলগে আসলাম। আসলে আমরা এক জায়গার মানুষ। আমার এই মসজিদটা আমার স্বপ্ন, 30 কোটি টাকার বাজেট। আপনাদের কাছে কোনোদিন আমি কোথাও বাংলাদেশে চাই নাই, কিন্তু মসজিদটার জন্য আমি হাত বাড়াই। এই জায়গায় যারা আছেন, কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি আপনার মসজিদটাতে শরীক থাকতে চাই, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আমার মসজিদ আপনাদেরকে স্বাগত। আল্লাহ যেন জান্নাতে আপনাদের ঘর বানাই দেয়। আমি প্রাণ ভরে সবাইকে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। এখানে অনেকে আছে, ইচ্ছে করলে 10,000 টাকা 5,000 টাকা কোনো টেহা নাও, কোনো টেহা না, আল্লাহ দিব, মসজিদও দিবেন, আমারে না, আমার লাগতো না। মাশাআল্লাহ। এই প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব, উনি নাগাইশ দরবারের যে মসজিদ, উনি 20,000 টাকা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। ভাইও থাকতো না কিচ্ছু, আমি যে 25 লাখ দিছি আমার কোনো মনও নাই, এটি কোনো থাক রাখতাম বললাম না, গেল 9 লাখ পাই। মাশাআল্লাহ। আমার মাইনুদ্দিন ভাই সাবেক মেয়র, জনগণের খাদেম, আমরা একটাই আবদার, আমরা বাংলাদেশটা আর আগের মতো দেখতাম চাই না, ঠিক কিনা কম? এর বাইরে আমাদের কোনো আবদার নাই। মাইনুদ্দিন ভাই এটা আপনারা চেষ্টা করেন যেন বাংলাদেশ এইরকম গত জমে গেছে, এইরকম বাংলাদেশ কেউ দেখতে চায় না, ঠিক কিনা কম? এখানে ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমরা মিলেমিশে থাকতে চাই। আমার এক ভাই, উনি 1,000 টাকা দিয়েছেন। ভাইও মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মিলে আমরা একটু শরীক থাকলে, আয় ছেলে এটা কি করলো তুমি, ফললে দিবে না ফললে নাই। মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিছে 1,000 টাকা, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে। কেউ খালি উঠেন না, এখন দোয়া হয়ে যাবে তো, পারলে দিবেন না পারলে নাই। এটা কি জুড়ে জুড়ে আছে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই মিলে একটু শরীক থাকেন। জি, এগুলো এখানে রাখেন না। জি, হাজী সাইদুর রহমান ইটালি প্রবাসী, উনি 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমি। আমাদের মাইনুদ্দিন ভাই দিয়েছেন 5,000 টাকা, বলেন মারহাবা। আমার মসজিদটা আমার স্বপ্ন। আমি সকালে উঠলে লেবারাইয়া টেহার লেগে দাঁড়াই থাকে, আমরা সবাই মিলে একটা জিনিস দাঁড় করাই দেই, গিয়া যেন কইতাম পারি আল্লাহ একটা কারবার করাইছি, এইটার উচিলে আপনারা জান্নাত দিও। সবাই মিলে চেষ্টা করলে আমাদের জন্য কঠিন কিছু না। 500-1,000 টাকা করে টেহা না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা যারা ভিতরে আছেন, আমার ছেলেরা আসতেছে, তোমরা যাও, তোমরা না, লুক আসবে, রোমান আছে, আমার ছেলে আছে, ইউটিউবার যারা আছে তারা আসবে, এলাকার যারা আছো তোমরা 2-1 একটু উঠো। জি, সবাই মিলে একটু সুযোগ দেন। আল্লাহর ঘর মসজিদে আল্লাহ ঢেলা দেবে। এই যে ওদের কাছে দেন, যে যা পারেন, একজন লোকও খালি যাইয়েন না। 2টা টাকা হইলেও দিয়েন, 10টা টাকা হইলেও দিয়েন, খালি যাইয়েন না, আল্লাহ ঢেলে দেবে। আমান ভাই, উনি 5,000 টাকা দেবেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ সবাই কোন আমিন। যারা দাঁড়াই রয়েছেন দেন, 10টা টাকা দেন, 5টা টাকা দেন, মরবেন না, গরিব হবেন না। টাকা দিলে মরে যায় না কেউ, মসজিদে দিবেন, আমাকে না। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমার মা বোনেরা যারা যেখানে আছেন, যদি মনে করেন শরীক হবেন, মসজিদে দিতে পারেন, পাঠাইতে পারেন, কাউরে দিয়া, আপনি ছোট বাচ্চা দিয়ে পাঠাই দেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, দেন, এদিকে রাখেন, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ। আমার শরীফুল ইসলাম ভাই, ওই কেউ উঠবেন না, এখন দোয়া হবে, সবাই বসেন, পারলে দেন, না পারলে নাই, উঠার দরকার নাই, সবাই বসেন, আমরা সবাই মিলে দোয়া করি। সবাই ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। দোয়া করে যান সবাই।
তুমি উঠলে কেন ছেলেরা? দোয়া করে যাও। আমরা সবাই মিলে দোয়া করি ইনশাআল্লাহ, যে যা পারেন দেন, না পারলে নাই, দোয়া না করে যাওয়ার দরকার নেই। সবাই মিলে শরীক থাকি আমরা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে গুনাহ করব না। আমাদের আব্বা নাই, আম্মা নাই, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, মরহুম ফজলুর রহমান মুহুরী সাহেব যেই বাড়ির সামনে আজকে এই মাহফিল, আমাদের শরীফুল ইসলাম ভাইয়ের আব্বা, আয় আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে কারীম, আয় আল্লাহ, আমার মা বোন যারা ঘরের কোনায় বসে হাত বাড়ালো, আবেদা সালেহা জাহেদা বানাইও। আমি আসি আর না আসি, উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত এই মাহফিলটারে কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, দূর দূর থেকে আমার কলিজার টুকরা যুবকেরা, আমার মুরব্বী বাবারা, আমার ছোট্ট সোনামণিরা, আমার মায়েরা নানান জায়গায় বসে বসে হাত বাড়িয়ে দিল মাওলা। সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ তাআলা, মাইনুদ্দিন ভাই সহ, শরীফ ভাই সহ আর মুরব্বীরা যারা হাত বাড়ালো, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ তাআলা, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আয় আল্লাহ তাআলা, একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাইছো গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত, এমন হাত বানাইছেন গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। মসজিদের জন্য যারা দিয়েছে এবং যারা দেবে নিয়ত করেছে, সবাইকে তুমি মাওলা জান্নাতের ভিতরে ঘর বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আগামী 14 অক্টোবর গোপালপুর পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে মাহফিল। গোপালপুর পূর্বপাড়া 14 অক্টোবর, বাদে আমার আলোচনা। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করে দাও। অক্টোবর মাসের 14 তারিখ গোপালপুর চিনেন তো সবাই? গোপালপুরে আসবো ইনশাআল্লাহ। আপনারা যারা পারেন সবাই যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সবাইকে যাওয়ার তৌফিক দাও। আসমানি বালা জমিনি বালা থেকে মাহফিলটারে হেফাজত করো। আয় আল্লাহ,
অনেকেই মসজিদে দিয়েছেন, আরো যারা বাকি আছেন অন্তত 2টা টাকা দিয়ে হলেও যেন শরীক থাকতে পারে, সেই তৌফিক সবাইকে দান করে দেন। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, বিধান দিয়েছেন আল্লাহ। বিধান দিছে কে? আল্লাহ। তরিকা দিছে কে? আল্লাহ। নবীজি। বিধান দিলেন আল্লাহ, তরিকা দিলেন নবীজি। আল্লাহ ডাক দিয়া কয় আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বন্ধ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখে। এটা হলো আল্লাহর হুকুম। সাহাবারা যখন শুনলেন নামাজের কথা, দৌড়ে দৌড়ে নবীজির বাড়িতে গিয়া হাজির। ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ নাকি কি জিনিস, এটা নাকি পড়া লাগবে, কেমনে পড়বো? নবী ডাক দিয়া কয় জায়গা মতো আইসা পড়ছো, তোমরা সবাই লাইন ধরে দাঁড়াও, সব লাইন ধরে দাঁড়াও। ওকে ঠিক জায়গা পাইছো। অন্য কেউ এটা জিগাইলে এটার জবাব কোনো দিতে পারলো না। লোকরা আসল জায়গা পাইছো, নামাজ কারে কয়? ছেলে বসো। মুডে মানুষের জায়গা পায় না, কেউ উঠে। বস, আমিন কর, জোরে কর। এখন আল্লাহ কইছে আকিমুস সালাহ, নামাজ। তোমার কথা কয় না, নামাজ কে কইছে? আমার কথা কয় না, কে কইছে? এখন নামাজ পড়বো কেমনে? তার কাছে তো এই কথা নতুন। এখন তার কাছে যখন এই কথা নতুন, তারা দৌড়ে গেছে নবীজির কাছে, কারণ তারা যে কোনো বিপদে পড়লে নবীজির কাছে দৌড়াইতো। আমরা তো খাচ্ছত খারাপ হয়ে গেছে গা, আমরা যে কোনো বিপদে পড়লে মেম্বরের বাজ্যা, সর্দারের বাজ্যা, মনে কষ্ট নিয়ে না। মেম্বর সর্দার থাকলে সর্বপ্রথম যে কোনো বিপদে পড়লে চলে যাবেন ইমাম সাহেবের কাছে, ঠিক কিনা কম? কারণ